সুন্দর খারাপ এটা কি ছিল? এটা তো আমি নিজেও বুঝতে পারলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা দুজনে খুব ভালো আছি। মানে আমরা সবাই খুব ভালো আছি। প্রথম ইন্ট্রোটা যেটা দিয়েছিলাম ওই ইন্ট্রোটা তেমন ভালো, যেহেতু ফার্স্ট টাইম আমরা করছি তার জন্য ইন্ট্রোটা একটু বাজে হয়েছিল। ওই জন্য আমরা কোনো বাজে কিছু দিতে চাইছি না, তার জন্য আমরা আবার ফ্রেশভাবে ভালোভাবে ইন্ট্রোটা দিলাম। তো তোমরা যাও পুরো ভিডিওটা দেখো, লাস্টে গিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো দেখতে থাকো কারা কারা এসছে এখন পর্যন্ত আমাদের বাড়িতে। এই যে পিশান এখন খাওয়া দাওয়া করছে, শিবুনি ফোন দেখছে, আর এইদিকে ইনি ব্রাশ করছে। দেখো আমাকে দেখেও পালাচ্ছে। আর এদিকে মামুনি কি করা হচ্ছে? লুচি ঘুগনি সকালের ব্রেকফাস্ট। ওয়াও, তো এখানে আমি এখন লুচি ভাজছি, হেল্প করছি। একটা এটা ছাড়া ছিল অবশ্য, আবার একটা ছেড়ে দিয়েছে। তো যারা যারা লুচি ভাজতে জানো আমাদের শিখে নাও। তো এখন বাবা চলে এসেছে বাজার থেকে, তো বাবা এসে খেতেও বসে গেছে। ঠিক আছে, এই যে বাবা খাচ্ছে, আর এদিকে ইনিও খাচ্ছে, বসে গেছেন খেতে। খেয়েছো এখন? এখন বাবা কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। কেমন লাগছে খেতে? আর বেচারা পিসি রক্ত দিয়েছে, ভাত খেয়ে নিয়েছে, তাই এখন আর লুচি খেতে পারছে না। আবার রক্ত যেহেতু নেবে, তো রক্ত নেওয়ার পর আবার লুচি দেবো, ঠিক আছে? তখন খেও। তো এবার ওইদিকে মামুনি আবার লুচি ভাজছে, আমি একটু হেল্প করে নিই, তারপর বাদ বাকি পরে আবার ফিরে আস। সবার খাওয়া দেখতে পারলে না, এবার মেন লোকের খাওয়াটা দেখো। এই হচ্ছে আমাদের মেন লোক, রান্না বান্না করে মা লুচি ভেজেছে, আরও একটু তরকারি নাড়াচাড়া করেছে, করে এই যে খেতে বসে গেছে। রক্ত নিয়ে যাওয়ার পর আবার খাবা। আর আমার মা পিসির জন্য খাবার রেখে দিচ্ছে, নিজে এখনো খায়নি। কখন খাবা? কেমন বৌমা, শাশুড়িকে না খেতে দিই, নিজে নো খেয়ে রিপ্লাই, নিচ্ছি। নো রিপ্লাই। সো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই দিকে কে কি কাজ করছে সেটা তোমাদের এক রাউন্ড দেখিয়ে দিই। এখানে পিসি করছে হলো গিয়ে আদা রসুন ছুলছে, না আদাটা আমি ছুলে গেছি। এদিকে পিসান মাংস পিস করছে। কেন বলো বলো, মাংস পিস কেন করছো? তন্দুরি হবে। হ্যাঁ, রাতের বেলা। আর তন্দুরি মেশিন ওইখানে এনে নিয়েছে পিসান। আর এদিকে মামুনি বাসন ধুচ্ছে। ও সরি, মামুনি বাসন ধুচ্ছে, দেখানো হয়ে গেছে, কিছু করার নেই। এবার আমিও একটু টুকটাক আমার যা কাজকর্ম আছে সেগুলো আমি করে নেবো, তার সাথে সাথে ফোনে চার্জ দিয়ে ফোনে চার্জটাও দিয়ে নেবো, ঠিক আছে? নেক্সট পরে আমি আবার ফিরে আসছি। তো এদিকে মাংস কাটা দেখিয়েছিলাম, তখন মাংস কাটছিল পিসানের মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবজি কাটাকুটি করব, তার কারণ মিক্সড ফ্রাইড রাইস হতে চলেছে, তার জন্য মিক্সড ফ্রাইড রাইসের জন্য সবজি কাটাকুটি, আর এখানে মাংসের জন্য আদা আর রসুন কাটা হচ্ছে। পিসি ঠান্ডায় একদম কুকুরে গেছে, তো দেখো ঠান্ডা লাগছে পিসির। আমার ঠান্ডা লাগে না, ওর ঠান্ডা লাগে না, রক্ত গরম, অল্প বয়স তো। 30 বছর। আর এই যে স্কুল যাবে বলে রেডি হয়েছে, ও রেজাল্ট আনতে যাচ্ছে। তারপরে এসে আবার পিটুনি খেতে হবে আমার। হ্যাঁ, ফেল করবি তো, ফেল করবি তো, এফ পাবো। ফেল বুঝতে পেরেছি। বলছি এফ পাবো। পিসি এখন রক্ত দিচ্ছে, পিসির শরীর খারাপ। টেস্ট হচ্ছে টেস্ট। সেটা বড় বিষয় না, বড় বিষয়টা হলো এখানে এখন মাংস রান্না চলছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা করবো। এখানে যে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো আমি এখন দিয়ে দিয়েছি। এখানে টক দইও ফেটিয়ে রেখে দিয়েছি, এখানে টক দইও ফেটিয়ে রেখে দিয়েছি। তাড়াতাড়ি কিন্তু এটা তো ঝোল ঝোল কেন? আরে তেল আছে এখানে, জলটা এখানে বাটি ধুয়ে জল দিতে হয় না? তেল দিয়ে তো মেরে দিবি আজকে আমাদের। আরে এত পরিমাণে তেল দিয়েছিস, শোন, খেয়ে যদি সুনাম করেছো তার খেতেই দেবো না আমি। খেতে দিবি না করতে দিস? হ্যাঁ, খেতেই দিব না কিন্তু, বলে দিলাম। আজকে সব রান্না আমার, মানে আমি করছি। তোমার দাদা বলেছে
কালকে এই জন্য লুডো খেলায় হেরেছে। লুডো হারিয়েছে? খেলা, হ্যাঁ লুডো খেলায় পাঁচ বেট লড়েছিল, বেট। তাকিয়ে আছে না তুমি? ওরে একটু দেখো আমাকে। তাকিয়ে আছে কেন? লোভ লাগছে ওর? লোভ লাগছে? আচ্ছা এইটুকু নিয়ে করে দেবো। এটা দেখে লোভ লাগছে সবার। এই যে মাংস রান্না কমপ্লিট না এখনো হবে। হবে, এখনো বেচারা অনেকক্ষণ ধরে রান্না করছে, এসে আমার সাথে একটু নকরা করছে, দেন আবার রান্না করতে যাচ্ছে। এই মিক্স ফ্রাইড রাইসের সব কিছু হচ্ছে, মিক্স ফ্রাইড রাইস হবে। কালকে হেরে গেছে, ব্যাপারটা হচ্ছে কালকে হেরে গেছে। হ্যাঁ হেরে গেছে কারণ কালকে হচ্ছে লুডো খেলেছিলাম আমরা দুজন। হ্যাঁ লুডো খেলায় ব্যাপারটা হয়েছে, লুডো খেলায় যে হারবে সে মিক্স ফ্রাইড রাইস করবে, আর যে জিতবে সে রাত্রি না। 8টার মধ্যে বাড়ি চলে আসবে। না তো আমার তুমি বলেছো যে আমি যদি হারি তাহলে আমাকে মিক্স ফ্রাইড রাইস করতে হবে, তুমি যদি যেতো তাহলে তুমি যদি আর আমি বলেছিলাম তুমি যদি হারো তাহলে রাত 8টার মধ্যে একটুখানি মাথার উপর তার ছেঁড়া আছে, চিন্তা নেই, ভুলভালও বলবে। যে জিতবে সে মিক্স ফ্রাইড রাইস করবে, যে হারবে সে রাত্রি 8টার মধ্যে চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে সেই হারার সেই পার্টিটা। এই হচ্ছে প্রথমবার আমি হেরে গেছিলাম, তাই এই জন্য রাত আমাকে রাত 8টার 8টার মধ্যে বাড়ি চলে আসতে হবে। আজকে 31 নাইট, 12টার মধ্যে থাকা যাবে না বাইরে। আর পরের ম্যাচে ও হেরে গেছে, মিক্স ফ্রাইড রাইস ওকে করতে হয়েছে। দেখো অনেক কষ্টর পরে 1টা বাজে, সেই শুরু করেছে কখন 1:30 বাজতে গেল, বাবা আসতে গেল, এখনো পর্যন্ত রেডি হয়নি। রেডি এখন সবে মিক্স হচ্ছে, মিক্স ফ্রাইড রাইস মিক্স হচ্ছে। আর কি করা যাবে, নতুন বউ, মাফ করে দিতে হবে সব কিছু। কিন্তু আমার বাবা তো আর খেতে পারে না, বাবার 1টার মধ্যে খাওয়ার দরকার হয়। আর পিসি ঠান্ডার মধ্যে স্নান করে সবে এসছে পাগলি হয়ে, আর এই যে আরেকটা এসে বসে রয়েছে, চিংড়ি মাছ দিচ্ছি। চিংড়ি মাছ দিচ্ছে। ফ্রাই করা হয়নি। ও মা ভুলে গেছে ডিম ফ্রাই করতে, ওই যে ঠিক আছে। শিখে চাও করে দে। কই ওটা কই? দেখিস আগের দিনের পিকনিকের মতো মাংস লাভ মারি যায় না। শোনো আগের দিনের ব্লগ তো তোমরা দেখেছো পিতির অ্যাকাউন্টে, মাংস রান্না করতে গিয়ে মাংস চিকেন লাভ মেরেছে। আরে ওটা কি হয়েছিল অনেক তো পিসি অবাক হয়ে গেছে, চিকেন লাভ মেরে পিসি অবাক হয়ে গেছে। সবাই চিকেন লাভ মেরেছে, হ্যাঁ মুরগি লাভ মেরেছে। হ্যাঁ, দেখাচ্ছি তোমাকে, ব্লগটা দেখাচ্ছি। বেজতি হয়ে যাবে আমার এখন। এই মাথা ঠান্ডা করে কর। এইটুকানি তো হবে তো। রাইসের থেকে মনে হয় নিয়ে বেশি হয়ে গেছে। হ্যাঁ শাকসবজি বেশি হয়ে গেছে। যত সবজি হবে বেশি তত টেস্ট হয় বেশি। সে তো জানি কিন্তু মুখে মিক্স হচ্ছে, মিক্স করছে আমার বউ। যাই হোক, মিক্স করতে পারিস তো? তোমাকে আমি খেতে দেবো না কিন্তু তুমি যদি এরকম বারবার বলো আমি তো ওইখানে আমার একটু পেছনে লাগছিল যে মিক্স করতে পারিস তো, মিক্স করতে পারিস না এসব বলে একটু পেছনে লাগছিল। ওইদিকে মামনিকেও ডেকে বারবার বলছিল, আর এইটা শুনে আমিও একটু খেপে যাচ্ছিলাম ওর ওপর। যে খেপা তাকে তো খেপাতেই হবে, তাই না? হ্যাঁ সেই তো, তুমি তোমাকে খেপিয়েই তো মজা পাও তাই না? হ্যাঁ, তুই খেপিস তো, এই জন্য। হ্যাঁ সেটাই বড় কথা, তুমি খেপিয়ে যাও আমিও খেপে যাই, সেটা বড় কথা। তো এখন ওরা খেতে বসে গেছে, এখন মামুনি ওদেরকে খেতে দিচ্ছে, আর আমি স্নান করে এলাম সবে। এই যে আমাকে পা দেবে না? কি দেবে না? আমার পাল্লায় বললে সব 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 খাওয়া শিখে গেছে সবাই। এই হাত তোল, কেমন হয়েছে বল? খাইনি আমি, খেয়ে যা একটু। মুখে দিয়েছো বলছে খাওনি? যা বাবা। বলো, কতটা? যতটা খেতে মনে শান্তি পেয়ে শান্তি হবে। বাহ, দেখি আমার বরের কাছে দেখি কেমন লাগলো। বর এখন সবাই মাখাচ্ছে, এখনো মুখে দেয়নি। এই যে অসাধারণ সুন্দর খারাপ। এটা কি ছিল? এটা তো আমি নিজেও বুঝতে পারলাম না আমার সাথে কি হলো। খারাপ হয়েছে? না ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রথম যে পাস করে ফেলেছি, আমাকে 8টার মধ্যে ঢুকতে হবে তো, কষ্ট এখন। 8টার মধ্যেই আসতে হবে, ঠিক আছে? যদি আজকে 8টার মধ্যে না আসো
তাহলে রোজ 8টার মধ্যে বাড়ি থাকতো, 8টার পরে বেরোনো যাবে না। আমি যদি হুম 8টার পরে বাড়ির থেকে বেরোই তাহলে 8টার পরে না, তুমি 8টা পর্যন্ত বাড়ি থাকো বলেছি। আমি বলিনি 8টা পর্যন্ত, আমি বলছি 8টার পরেই তোমাকে আর বেরানো যাবে না, তাই বলেছি। এটা বলেছি এটাই বলেছিলাম। বাড়ি 8টার মধ্যে বাড়ি আসতে 8টার মধ্যে বাড়ি থাকবো, 4টার পরে আমি বেরিয়ে খেলবো না, আমি সত্যি খেলবো না। আমি মামনি শুধু না ওদের ছেলের হয়ে সাপোর্ট করে, ঠিক আছে না। আমি বলেছি কালকে খেলার সময় ভিডিও করে রাখলে ভালো হতো। তাহলে আমি কালকে খেলার সময় বলেছিলাম যে 8টার পরে আর বাড়ি থেকে বেরোনো যাবে না, তাই বলেছিলাম। এখন সব এখন ডুপ্লিকেট করছে, ঠিক আছে। তো চলো ওরা খেতে থাকুক, আমি আমার খাওয়ার সময় আবার ফিরে আসবো। সো এখন দেখতে দেখতে এখানে বাবারাও খেতে বসে গেছে। তো এবার বাবা কেমন হয়েছে বলো একটু তুমি। খুব ভালো। খুব ভালো, বাহ, বাবার কাছে সার্টিফিকেট পেয়ে গেছি। পিসিমণি খেয়েছো? এখানে হলো পিসানের জন্য বাড়া হচ্ছে, বাট পিসান এখনো আসেনি। কই পিসান, তাড়াতাড়ি। তো পিসান আসুক, দেন পিসানের রিভিউ আমি দিচ্ছি। কেমন ভালো হয়েছে। জিজ্ঞাসা করে সবাই তারপরে আমি এখন খাবো, তারপরে আমার জায়গা আমার নিজের রান্নার রিভিউ আমি নিজে দিচ্ছি, ফিরে আসছি। আর এইদিকে এরা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। বাহ, নাইস। এবার মামুনির রিভিউ পালা। কেমন হয়েছে প্লিজ বলে দাও। খুব সুন্দর, ফাটাফাটি। বাবা, আর এই যে দাঁত বের করে করে হাসছে। নিজে খাও, নিজের খাবার, নিজের বানানো খাবার। কেমন হয়েছে বল। আমার সবসময় খাও। শুনতে হয়। গাইজ দুপুরবেলা দেখলে তোমরা আমাদের 31-টে কী কী হয়েছিল রান্না বান্না সব কিছু। এবার রাত্রিবেলা সব কিছু দেখাবো আমরা কী কী রান্না বান্না হচ্ছে, কী কী আইটেম আছে আমাদের। আজকে একটু ডিফারেন্ট আইটেম আছে, কারণ পিসান আজকে অনেক কিছু করেছে। পিসান বসে বসে এখন আগুন জ্বালাচ্ছে, বারবিকিউ হবে তাই অনেক কষ্ট করছে। পিসান এটা কিনে এনেছে, আজকে এটা হবে তাই। আর সবাই আমরা বসে বসে দেখছি, পিসি, প্রীতি, বাবা বিশাল ঠান্ডা লেগেছে। আর মা এই যে বসে বসে সবাই আমরা অপেক্ষা করছি কখন হবে। আপাতত এখনো হয়নি, ধরলেই আমরা দেখাচ্ছি। তো এইদিকে তো শুরু হয়ে গেছে তৈরি করা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে সবার মধ্যে একটা টান উত্তেজনা চলছে। এইদিকে আগুনটাও একটু ডিস্টার্ব করছিল, আগুনটাও ঠিক মতো জ্বলছিল না। সবাই খিদেতে পাগল হয়ে আছে, কখন তৈরি হবে। আমি আর এদিকে তো তুমি তো আনন্দে একদম নাচতে শুরু করে দিয়েছো যে কখন হবে, তাড়াতাড়ি হোক, খাবো। আমরা আগুন জ্বালানোর চেষ্টা করছি, আগুন জ্বলছে না, ফাইনালি জ্বলে গেছে। এবার খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর আমি এখন এখানে দেখতেই আর এত মানে আগুনটা ধরে এটা হতে শুরু করেছে, তাতে একদম মামুনি ও দুজনেই নাচতে শুরু করেছে। আর এখন একটু আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখতে আমার লোভ লেগে যাচ্ছে, আমার জাস্ট কিছু বলার নেই। আর এদিকে আমি আবার কি করেছি, নিচে মামুনি বলেছে কেউ নেই, সবাই ছাদে। জিভে জল চলে আসছে। তাই তো আসছে জিভে জল। ছাদে আবার আমি তালা মেরে চাবি শুদ্ধ ওপরে নিয়ে চলে এসেছি। আর এদিকে আপনি তো মুখ দেখাতে গিয়েও দেখাতে পারেননি, সেটা বড় কথা না। ওদিকে লেগ পিসগুলো হয়ে গেছে, তাও এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে, ঠিক আছে। এদিকে খাওয়া শুরু গেছে, ওইদিকে আমরাও আমাদের একটু সাইড করে নিয়েছি। আর এদিকে বাদবাকি এগুলো এখনও বাকি আছে। জাস্ট মানে আমরা জাস্ট পাগল হয়ে যাচ্ছি খেতে ভিডিও করার কথাই মনে নেই। আমরা খেতেও শুরু করে দিয়েছি, এদিকে ভিডিও করার কথা মনে নেই। তারপর মনে পড়লো ভিডিও করতে হবে, দেখাতে হবে। তো তখনই আমার ভিডিওটা অন করলাম। এই যে এখানে বসে এখন সবাই খাওয়া দাওয়া করছে, একটু ফ্যামিলি মানে গল্প সবাই করি। সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে কেমন কি বৃত্তান্ত হয়েছে, পাশে গান চলছিল, ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে মানে। আর আমি বলছি আর জিভ দিয়ে জল পড়ছে আবার। তো ঠিক আছে চলো না। সো হ্যালো গাইজ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর দ্বিতীয়ত আমরা ছাদ থেকে নেমে এসেছি অনেকক্ষণ আগে, এসে আমরা মেলায়ও চলে গেছি চেঞ্জ করে। কিন্তু মেলায় গিয়ে যে তোমাদের মেলাটা দেখাবো কি হচ্ছে সমস্ত কিছু দেখাবো, অত কিছু দেখাতে পারিনি। তার কারণ মেলায় এত অসম্ভব ভিড় ছিল, ফোন বের করার চান্সই ছিল না। আর আমরা সাহস করে সত্যি কথা বলতে ফোন বের করতে পারিনি, তার জন্য তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি, তার জন্য সরি। আর এতটা ভিডিও তোমরা যা দেখলে, তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তার সাথে যারা এখনো পর্যন্ত ফলো করোনি ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অলে গিয়ে ক্লিক করো, যাতে আমরা যখনই যেই ভিডিও দিই ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো এখানেই বলবো টাটা, বাই বাই সবাইকে।